তুমি বিয়া করলা কবে? আমি বিয়ে করতে চাই নাই, মা জোর করে করাইছে। ভালো করছো, বউটা কালা হইলো ফেস কাটিং ভালো আছে। আমাদের সারাসারির পরে অনেক চেষ্টা করছি মন থেকে তোমার ভুলা যাওয়ার। মনে হইতো যে আমার ভালোবাসার টানে তুমি একদিন না একদিন ঠিক আমার কাছে ফিরে আসবা। তাই 2 বছর নিজে বিয়ে না করে পাগলের মতো রাস্তায় ঘুরছি। সেই তো তুমি আসলে সাথে বাচ্চা কাচ্চা নিয়ে। তোমার মার সাথে যদি আমার সারাসারি না হইতো আজকে তুমি আমার বাচ্চা হইতা। সত্যি সত্যি তুমি সত্যি ওর বাবা? মানে ও তোমার অভিজাত সন্তান। কি কইতেছো তুমি এসব? তুমি মজা করতেছো আমার সাথে? না, আমি মজা করতেছি না, আমি সত্য কথা কইতাছি। তোমার থেকে সারায় নেওয়ার পরের দিনই তো আব্বা আমার ঢাকায় নিয়ে চলে গেল। ঢাকায় যাওয়ার 2 দিন পর জানতে পারি আমি মা হইতে যাইতেছি। ওই কথা তুমি আমারে জানাইলে না কেন? জানাই নাই, তুমি যদি বাচ্চা নষ্ট করার কথা কও এই ভয়ে কই নাই। আরে অন্তত বাচ্চাটা দুনিয়াতে আসার পর একবার আমারে জানাইতা। তোমায় জানাইতে চাইছি, আব্বা না করছে। আব্বা কইছে তুমি যদি পোলাডারে নিয়ে যাও গা, এই ভয়ে কই নাই। এই জন্য 2টা বছর পরে ফিরে পেয়েছি। বিয়ে সাহেব, এই মাসুম বাচ্চাটার মুখের দিকে তাকায়া আমার এই কঠিন সিদ্ধান্ত নিতে হইতাছে। বুঝেনি তো, বংশের ওয়ারিশ, চাইলেও ফালা দিতে পারুন না। আমি কিন্তু এরকম কোনো সমস্যা দেখতেছি না। মানুষ 303-এরও সংসার করে, আর এখানে তো মাত্র একটা। বিয়ে সাহেব, আপনার মাইয়ারে আমি আমার পোলার বউ হিসাবে জানি না, নিজের মাইয়ার মতোই জানি। তারপরে যদি আপনার আপত্তি থাকে আপনি আপনার মাইয়ারে ছাড়াই নিয়ে যেতে পারেন। কাবিনের 50,000 টাকা আমি দিয়ে দিব। রমজান ভাই, আপনার এই মাইয়ারে প্রথমবার বিয়ে দিতে গিয়ে তো আপনার ঘুম হারাম হয়ে গেছিল। এখন যদি আপনি এই মেয়েরে ছাড়াই নিয়ে যান তাইলে হয় এই মেয়েরে আপনার বিষ খাওয়াইয়া মারতে হইব, আর না হইলে আপনাকে 2জনেরই বিষ খাইয়া মরতে হইব। রমজান ভাই, অন্য নামে এটার কিন্তু সতীনের ঘর করতে কোনো আপত্তি নাই। কারণ আপনি আপনার মেয়েটারে বুঝান। মারে, তোর আসলে কপালটাই খারাপ। আল্লাহ করে কালা বানায় আমার মতো গরিব পাকের করে পাঠাইছে। আবার তোরে জন্ম দিয়ে ছোটকালে তোর মা মায়ের মরে গেছে। এখন আবার তোরে বিয়া দিয়া তোর স্বামীর বাড়িতেও ঝামেলা। তোর কি আর সুখ হইব না রে মা? সুখ হইব না। মা, আমার মনে হয় এখানে ভাত কাপড়ের অভাব হইব না। তাই কই কি বুঝছি আব্বা, কান্দেন না। গরিবের মাইয়া সপ্তাহখানে কান্দে কাটটা এটাও মানায় লইব না। বিয়ান সাহেবা, আপনি আমার মায়েরারে দেখে রাখেন। আমার মায়ের একমাত্র ভরসা এখন আপনি। যাই বিয়ান সাহেবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনো চিন্তা করেন না, আপনার মায়া আমার বাড়িতে নিজের মায়ের মতোই থাকবো। যাক, একটা ঝামেলা মিটছে। এখন চলে যাই, সবাই মিলে যাই, অন্যরা আবার একটু বুঝাই। চলেন শোনাই ভাই, চলে 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 আমরা যাই, আমরা যাই, চলে 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 চলে। মাইয়াটারে শেষমেশ ওর ভাবি এই আগুনে ফালাই রেখে চলে গেল। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।